বাবা, আপনার কি হয়েছে? আপনি বমি করছেন কেন? লীনা, মা, আমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে ভিতরে বিছানায় শুইয়ে দাও। চলো বাবা, তোমাকে ভেতরে বিছানায় শুইয়ে দিতে আমি সাহায্য করছি। বাবা, তুমি বিছানায় আরাম করে শুয়ে পড়ো। বাবা অতিরিক্ত মদ খেয়ে ফেলেছেন, তাই অসুস্থ হয়ে পড়েছেন। আমি বাবার মদটা লুকিয়ে রাখি। লীনা, আমার মদ নিয়ে কোথায় দৌড়ে যাচ্ছ? আমাকে তাড়াতাড়ি বাবার মদটা লুকিয়ে ফেলতে হবে। লীনা, তুমি দৌড়ে কোথায় যাচ্ছ? আমি এখন কারো কথা শুনবো না। চারপাশে কেউ নেই। আমি একটা গর্ত খুঁড়ে সেখানে বাবার মদ লুকিয়ে ফেলি। চাচা, মাঠের কাজ শেষ হলেই তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। বাবার শরীর খুব খারাপ, আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। আমি মদ লুকিয়ে বাড়ি পৌঁছালাম। দেখলাম বাবা ঘুমিয়ে আছেন। লীনা, চুপি চুপি কি দেখছো? এখানে এসো, এই নাও ধরো টাকা, আর যাও আমার জন্য মদ নিয়ে আসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে বাবা। রকি, আমার সঙ্গে চলো, বাজার থেকে মদ আনতে হবে। এদিকে শোনো রকি, আজ আমরা মদের বদলে বাবাকে দুধ এনে দেব। বাবা, আমি বাজার থেকে ফিরে এলাম। এটা কি লীনা? আমি তো তোমাকে বাজার থেকে মদ আনতে বলেছিলাম, আর তুমি তো দুধ নিয়ে এসেছো। বাবা, তুমি মদ খেয়ে অসুস্থ হয়ে গেলে, তাই আমি আজ দুধ এনেছি। লীনা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আর কখনো মদ খাবো না। তো বন্ধুরা, দয়া করে আপনারা চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে বলে যাবেন আপনার বাবা মদ খায় কিনা।